আজকের ভিডিওতে তৈরি করব এই ওয়াইন ক্রাইমটা। আর এটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা বেস তৈরি করতে হবে। বেস তৈরি করার জন্য এখানে আমি একটা প্লাস্টিক বটল নিয়েছি। এবার এর যে প্লেন অংশটা আছে এটাকে রিং করে কেটে নেব। তারপর এটা দিয়ে বেসটা তৈরি করব। আপনারা চাইলে যে কোনো বটল ইউজ করতে পারেন। আর এখানে কিন্তু আমি প্লেন অংশটা নিয়েছি, কিন্তু অন্যান্য বটলে যদি এরকম প্লেন অংশ না থাকে তাহলে যে কোনো অংশ কিন্তু এরকমভাবে রিং করে কেটে নিতে পারেন। আর ব্লেড দিয়ে কাটার সময় কিন্তু একটু এবড়ো খেবড়ো হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো কাঁচি দিয়ে কেটে সমান করে নিতে হবে মোটামুটিভাবে। তারপর কিন্তু এটা দিয়ে বেস তৈরি হবে। আর এখানে কিন্তু খুব ধারালো ব্লেড ইউজ করতে হবে, না হলে কিন্তু জিনিসটা ভালোভাবে কাটবে না। আর অন্য কিছু দিয়ে কাটতে গেলে কিন্তু এটা অতটা ভালো হবে না। তো এরপর আমি একটা ধূপকাঠি জ্বালিয়ে এই বটলের যে পার্টটা আমি কেটে নিয়েছি সেটার নিচের দিকে আর ওপরের দিকে ছিদ্র করে নিচ্ছি। নিচের দিকে আমি টোটাল 12টা ছিদ্র করব আর ওপরের দিকে 6টা ছিদ্র করব। আর নিচের দিকে প্রথমে 6টা ছিদ্র করে নিয়েছি, তারপর এর মাঝখানে একটা করে ছিদ্র করে নিয়েছি। টোটাল 12টা ছিদ্র হয়েছে। তো যাই হোক, এগুলোকে করা হয়ে গেলে তারপর এটাকে বেস হিসেবে তৈরি করে নিয়ে এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে কিন্তু চার্মসগুলোকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেব। তো তার জন্য কিন্তু ছিদ্রগুলো খুব ভালোভাবে তৈরি করতে হবে। আর এটা কিন্তু একমাত্র ধূপকাঠি দিয়েই সুন্দরভাবে হবে। আর এরপর দেখুন আমি এখানে এয়ার ড্রাই মোল্ডেড ক্লে নিয়েছি। এবার এই এয়ার ড্রাই মোল্ডেড ক্লে ব্যবহার করে চার্মসগুলো তৈরি করব। প্রথমে এখানে হার্ডনার আর রেজিনটাকে সমান পরিমাণে নিয়ে মিশিয়ে ডো তৈরি করে নেব। তারপর সেটা দিয়ে জিনিসগুলো তৈরি করব। আর এটা যেহেতু এয়ার ড্রাই ক্লে, ওই জন্য কিন্তু এগুলোকে বেক করার কোনো দরকার নেই। সময়ের সাথে হাওয়া পেয়েই কিন্তু এগুলো শুকিয়ে যাবে। তো এখানে আমি যতটুকু পরিমাণ দরকার হবে ঠিক ততটুকু পরিমাণে নিয়ে এখানে জিনিসটা তৈরি করব। আর এখানে আমার পুরো ক্লেটা কিন্তু দরকার হয়নি, হাফের একটুখানি বেশি লেগেছে। এখন যতটা আমি ক্লে ব্যবহার করছি এতটুকু ক্লে দিয়ে মোটামুটি সব জিনিসই হয়ে গেছিলো। মাঝখানে একটু বেস তৈরি করার জন্য আরও একটুখানি ক্লে নিয়েছিলাম। তবে একবারেই অনেকটা ক্লে আপনারা মেখে নেবেন না, কারণ সময়ের সাথে যদি জিনিসটা তৈরি না হয়ে পারে তাহলে বাকি ক্লেটা শুকিয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে। যে ক্লের ডোটা তৈরি করেছিলাম সেই ডোটাকে লম্বা করে বেলে নিয়ে এটাকে 6 ভাগে ভাগ করে নিলাম এভাবে। আর প্রত্যেকটা ভাগ যেন সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এটা কিন্তু চোখের আন্দাজেই করতে হবে। আর অবশ্যই কিন্তু এটাকে লম্বা করে বেলে নিয়ে তারপর কাটতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা সাইজ একই রকম হবে। এবার এগুলোকে দিয়ে লাভ শেপ তৈরি করে নেব 6টা। আর এখানে কিন্তু আরও ছোট 6টা লাভ শেপ তৈরি করব, সেটা পরে তৈরি করব। আর আপনারা চাইলে কিন্তু লাভ শেপের বদলে এখানে পাতা বা পাখির পালকের মতো শেপ করতে পারেন। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যে শেপটাই করবেন না কেন সেটা যেন পাতলা হয়। যত পাতলা হবে ওয়াইন ক্রাইমের সাউন্ডটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। আর যত ভারী হবে এই চার্মসগুলো তত কিন্তু সাউন্ডটাও ভারী হয়ে যাবে, শুনতে কিন্তু অতটা ভালো লাগবে না। তো যাই হোক, এখানে একটা শেপ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, বাকি শেপগুলো আর দেখালাম না। তবে সবগুলো যখন একসাথে তৈরি করেছি তখন কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর এর মধ্যে ওপরের দিকে কিন্তু একটা ছিদ্র করে নিতে হবে, যাতে এগুলোকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া যায় ভালোভাবে। এগুলো যখন প্রত্যেকটাকে তৈরি করা হয়ে যাবে একসাথে দেখতে দেখবেন একদম মনে হবে যেন হোয়াইট চকলেট দিয়ে তৈরি করা হয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, এই প্রত্যেকটাকে কিন্তু একই রকম শেপ আর একই রকম সাইজে তৈরি করার চেষ্টা করেছি। এরপর আমি ওপরের দিকে ছিদ্র করে দিচ্ছি, যাতে এগুলোকে দড়ি দিয়ে খুব ভালোভাবে সহজে ঝোলানো যায়। আর এই ছিদ্রগুলো একটুখানি বড় সাইজের করবেন, তাহলে দড়িটা বাঁধতে অনেক সুবিধা হবে। আর এগুলোকে এরপর আমি একটুখানি শুকোনোর জন্য টাইম দেবো। তার আগে কিন্তু এটার ওপর আমি একটুখানি প্রিন্ট করে নেব পাতা দিয়ে। আর পাতা দিয়ে প্রিন্ট করার বিষয়টা কিন্তু এটা আমি আগে কখনো ট্রাই করিনি। তো এই ওপরের দিকটা একদমই প্লেন লাগছিল, তো ওই জন্য ভাবলাম যে কিছু লেখার আগে এর ওপর একটুখানি পাতা দিয়ে প্রিন্ট করে নিই, তাহলে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগবে দেখতে। ক্যামেরাতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, আর কি পাতা ব্যবহার করব বুঝতে পারছিলাম না, তাই হাতের কাছে যে পাতাগুলো পেয়েছি সেগুলো দিয়েই প্রিন্ট করার চেষ্টা করেছি। তবে খুব একটা ভালো রেজাল্ট হয়নি, আরও হয়তো ভালো হতে পারতো। তো যাই হোক, এখানে ক্লেগুলো তৈরি করতে করতে অনেকটাই শুকিয়ে গেছিলো, তাই হয়তো ছাপগুলো এত ভালো আসেনি। আর ঠিকঠাকভাবে কিন্তু ছোট সাইজের পাতা দিয়ে প্রিন্ট করলে খুবই সুন্দর লাগবে দেখতে। আর খুব একটা খারাপ লাগছিল না, মোটামুটি প্রিন্ট হয়েছিল, যতটা হয়েছে ততটা কিন্তু এই ক্যামেরাতে দেখা যাচ্ছে না। তো যাই হোক, প্রিন্টটা করে নেওয়ার পর কিন্তু এর ওপর আমি কিছু জিনিস লিখে নিয়েছি। আপনারা চাইলে এরকমভাবে প্রিন্ট করে ছেড়ে দিতে পারেন, বা যে কোনো ফ্লাওয়ার দিয়েও কিন্তু আপনারা প্রিন্ট করতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু প্রথমে যখন একটু নরম থাকবে ক্লেগুলো তখন করার চেষ্টা করবেন, তাহলে প্রিন্টটা খুব সুন্দর হবে।
আর আমার চ্যানেলের ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস না করলে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না, তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাও অল করে দিতে হবে। আর এখানে দেখুন এবার আমি বেসটা তৈরি করব। আর এখানে যে লেখাগুলো লিখেছি এগুলো কিন্তু আমি পেন্সিল দিয়ে ডট ডট করে তারপর লিখেছি। লেখার জন্য সেরকম কোনো টুলস আমার কাছে ছিল না, তাই জন্য এখানে আমি পেন্সিলের যে শার্প পয়েন্টটা হয় সেটা দিয়েই লিখে নিয়েছি। আর এরপর আমি বেসের ওপরটা কভার করব এই ক্লেটা দিয়ে। তার আগে কিন্তু বেসের ওপর আঠা দিয়ে নিয়েছি যাতে এই ক্লেটা খুলে না যায় কখনো। তো এরপর কিন্তু ক্লেটাকে সরু করে লম্বা করে বেলে নিয়ে এই আঠার ওপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি হাত দিয়ে চেপে। আর এই সময় কিন্তু অনেকটা টাইম লাগে, কারণ হচ্ছে অল্প ক্লে দিয়ে এটাকে যদি কভার করতে হয় তাহলে কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে ধৈর্য ধরে কিন্তু এটাকে স্প্রেড করতে হবে। নয়তো আপনারা যদি চান যে আপনারা অনেকটা বেশি পরিমাণে ক্লে দিয়ে জিনিসটাকে কভার করবেন তাহলে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না, তবে অল্প ক্লে দিয়ে যদি জিনিসটাকে কভার করতে চান তাহলে কিন্তু একটু সময় লাগবে। আর এখানে যে চার্মসগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি হোয়াইট কালার করেছি, মানে অন্য কোনো কালার ব্যবহার করিনি, হোয়াইট কালারের ফেব্রিক ইউজ করেছি। তবে ফেব্রিকটাকে কিন্তু রভাবে ইউজ করিনি, এর সাথে একটুখানি জল মিশিয়ে নিয়েছি যাতে হালকা কালারটা হয়, পুরোপুরি হোয়াইট না হয়, কারণ এখানে যে লেখাগুলো আছে এগুলো নয়তো ঢেকে যেত। তো ওই জন্য কিন্তু পুরোটা আমি পিওর হোয়াইট করিনি, ওর সাথে একটুখানি জল মিশিয়ে নিয়ে তারপর কিন্তু হোয়াইট করেছি। আপনারা চাইলে কিন্তু অফ হোয়াইট করতে পারেন, সেক্ষেত্রেও খুব একটা খারাপ লাগবে না। এরপর দেখুন বেসটাকে পুরোপুরি কভার করে নিয়ে এর ওপরের দিকে আর নিচের দিকের যে অংশটা আছে সেই জায়গাতে একটা করে এরকম বর্ডার দিয়ে নিচ্ছি ক্লে দিয়ে। আর এক্ষেত্রে কিন্তু একটুখানি সরু করে বেলে নিতে হবে, তাহলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে। এখানে কিন্তু আপনারা এই বেসের ওপর অনেক রকম ডিজাইন করতে পারেন ক্লে দিয়ে, কোনো ফ্লাওয়ার তৈরি করে এর সাথে কিন্তু আটকে দিতে পারেন, সেক্ষেত্রেও ভালো লাগবে। তবে এটার ওপরেও আমি কিন্তু পাতা দিয়ে প্রিন্ট করার চেষ্টা করেছি, তবে এটার ওপর কিন্তু খুব একটা ভালো ছাপ ওঠেনি, মানে চার্মসগুলোতে যদিও একটুখানি ভালো ছাপ উঠেছিল, এটার ওপর কিন্তু খুব একটা ভালো প্রিন্ট হয়নি, কারণ এর বেসটা খুবই পাতলা ছিল, ক্লেটা যেহেতু অনেক পাতলা করে আমি আটকেছি ওই জন্য এর ওপর কিন্তু খুব একটা ভালোভাবে প্রিন্ট হয়নি। তো যাই হোক, এই ছিদ্রগুলো কিন্তু আমি ক্লের মধ্যে দিয়েও করে নিয়েছি, কারণ ক্লে যদি শুকিয়ে যায় তখন কিন্তু এই ছিদ্রগুলো আর ওপেন করা সম্ভব হবে না, তাই এগুলোকে কিন্তু ক্লে কাঁচা থাকা অবস্থাতেই একটুখানি কোনো একটা কাঠি বা কিছু একটা দিয়ে কিন্তু এগুলোকে ছিদ্র করে নিতে হবে। আর এরপর আমি পাতা দিয়ে প্রিন্ট করার চেষ্টা করছিলাম, মোটামুটি হয়েছে প্রিন্টটা, এখানে খুব একটা ভালো হয়নি, আগেই বললাম যে এটার বেসটা একটুখানি পাতলা হয়েছে তাই খুব একটা ভালো হয়নি। আর এরপর আমি ছোট ছোট আরও লাভ শেপ তৈরি করে নেব, তারপর সবগুলোকে একসাথে ঝুলিয়ে দেবো। তবে বেসের সাথে এগুলোকে কিভাবে হ্যাং করেছি সেটা দেখানো হয়নি, আসলে এই জিনিসটা তৈরি করতে করতে না লাস্টের দিকে আর একদমই ইচ্ছা করছিল না, এনার্জি ছিল না। তো তবুও আমি এখানে ভিডিওতে বলে দিচ্ছি, আপনারা যদি পুঁথি ব্যবহার করেন আমার মতো তাহলে যে কোনো সাইজের সুতো বা দড়ি নিয়ে নেবেন, সেটার মধ্যে পুঁথিগুলোকে ভরে নিয়ে তারপর সুতোর ওপরের দিকটা বেসের যে ছিদ্র আছে ওগুলোর সাথে বেঁধে নেবেন, আর নিচের দিকের পার্টটাকে এই চার্মসগুলোর সাথে বেঁধে চার্মসগুলোকে ঝুলিয়ে দেবেন, তাহলেই রেডি হয়ে যাবে। আর এই ভিডিওটা দিয়ে দিলাম ক্লোজভাবে যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।